আমার মাথার উপরে এই যে গাছটা, মাধবীলতা ফুল গাছ, এতক্ষণ যার ক্লিপ আপনাদের দেখালাম। ক্যামেরাটা খুব ভালো না, তার জন্য এইভাবে দেখালে আর বুঝতে পারবেন না। আমার বাড়ির কাছে, মানে আমার বাড়ির সামনে আজকে যথেষ্ট গরম আর প্রকৃতির খুব সুন্দর হাওয়া, তো ভাবলাম, আর বাইরে বসার মেন কারণ কারেন্ট চলে গেছে। অনেক দিন থেকে থোকায় থোকায় মাধবীলতা ফুটে রয়েছে, আর অনেক দিন থেকেই আমি ভাবছি এগুলোর ভিডিও করব, কিন্তু করা হচ্ছিল না। আজ বোধহয় সেই জন্যই কারেন্টটা গেছে, যাতে এই মাধবীলতাগুলোর একটু ভিডিও করতে পারি। আমার অনেক বন্ধুদের দেখেছি যারা ফ্ল্যাটে থাকে বা একটু শহর অঞ্চলে থাকে আমাদের থেকে, তারা মাধবীলতা গাছ নার্সারি থেকে কিনে, চারা কিনে ব্যালকনিতে লাগায়, টবে লাগায়, অনেকে গেটের সামনে লাগায়। আমার বাড়ির এখানে মাধবীলতা যত্রতত্র এমনি অযত্নে হয়ে ওঠে, আর এরকম থোকায় থোকায় ফুল দেয়, এরকম থোকায় থোকায় ফুল দেয়। আর মাধবীলতার সুগন্ধ যে এত মিষ্টি, যারা মাধবীলতা দেখেছেন, মাধবীলতার সুগন্ধ চেনেন, তাদেরকে তো বলার কিছু নেই। কিন্তু আমরা এই মাধবীলতা গাছটা, ফুল গাছটা কেটে কেটে ফেলে দিই। কাঁটাযুক্ত একটা গাছ তো, আর এতই বেশি হয়, এতই বেশি চারিদিকে আগাছার মতো হয়ে যায় যে এটা আর রাখা সম্ভব হয় না, রাখা একদমই সম্ভব হয় না। তাই জন্য আমরা কেটে ফেলে দিই এই এত সুন্দর একটা ফুল, যেটা মানুষ পয়সা দিয়ে কিনে নিয়ে গিয়ে নিজের ঘর, বাগান বা গেট সাজানোর কাজে ব্যবহার করে, সেটা আমরা কেটে ফেলে দিই। আগে বুঝতাম না, এই গাছটাকে বরাবরই আমি ছোটোবেলা থেকে খুব একটা দামি ফুল গাছ বলে ধরতাম না। মাধবীলতা একটা ট্রেডিশনাল ফুল, যেটা আমার ঘরের আশেপাশে সব সময় হয়ে থাকে, যখন তখন যত্রতত্র হয়ে থাকে। এই গাছটা এমন কিছু ভালো বা দামি বলে আমার মনে হতো, কিন্তু যখন বাইরে বেরোলাম তখন দেখলাম অনেকেই মাধবীলতা পয়সা দিয়ে কিনে নিয়ে গিয়ে লাগায়। দিয়ে আমি বুঝলাম যে জীবনে যেটা খুব সহজে পাওয়া যায় সেটার গুরুত্ব আসলেই আমরা দিতে জানি না, বা দিই না, বা সেটার প্রয়োজনীয়তা আমাদের কাছে থাকে না। এই জন্যই থাকে না কারণ সেটা আমরা খুব সহজেই পেয়ে গেছি, খুব সহজেই আমরা সেটা পেয়ে যাই, সে নিজেই আমাদের কাছে থাকে এসে, এই গাছটার মতো, মাধবীলতার মতো। মানে আমরা যতই কেটে দিই এই গাছটা ততই হয়। এতটাই বেশি সহজলভ্য বলেই বোধহয় এই ফুলটার কোনো কদর এতদিন আমাদের কাছে ছিল না, আমার কাছে ছিল না, আমার পরিবারের কথা বলছি। কিন্তু যারা এই ফুল গাছটা পান না, যত্রতত্র যাদের মাটি তেমন নেই, সেখানে গাছ হয় না, তারা পয়সা দিয়ে এই গাছ কিনে নিয়ে যান, তারা সার দিয়ে যত্ন করে এই গাছকে বড় করেন। এটা গাছ, ফুল বা জীবন, সম্পর্ক সব কিছুর প্রতি বোধহয় আমার এটা খাটে, যে যা খুব সহজে পাওয়া যায় তার কদর থাকে না, তার গুরুত্ব থাকে না। সহজলভ্য সব জিনিসকেই আমরা খুব সস্তা মনে করি, যেটার জন্য আমাদের অনেক এফোর্ট দিতে হয়, যেটা অ্যাচিভ করার জন্য, যেটা পাওয়ার জন্য আমাদের অনেক এফোর্ট দিতে হয়, সেটাই আমাদের কাছে দামি মনে হয়। অথচ এর রূপ, এর গন্ধ সবই অতুলনীয়। কিছু মানুষ এর জন্য অনেক মূল্য দিতে রাজি, কারণ সেখানে এটা হয় না, তারা এটা পায় না। আমরা খুব সহজেই পেয়ে গেছি বলে আমাদের কোনো গুরুত্ব নেই, মানে আমাদের কাছে এটার কোনো গুরুত্ব নেই।